আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছে। সত্যি কি ৫ লক্ষ টাকা দিবে উদ্ভাস, নাকি ভুয়া গুজব ছড়ানো হয়েছে? টাকা বাদে আরও প্রাকৃতিক সৌন্দর্য থাকছে, তা দেখানো হবে এই ভিডিওতে। তার আগে একটা কথা বলি, আজকে আমার ফার্স্ট ব্লগ এটা। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তাহলে ভিডিওটি শুরু করা যাক। যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা নিশ্চয়ই জানেন আপনাদের মেসেজের মাধ্যমে বলা হবে কখন এবং কোথায় আপনাদের পরীক্ষা নেওয়া হবে। আমাদের মেসেজ করা হয়েছিল পরীক্ষার জন্য, তাই আমার বন্ধু এবং আমি বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় শুধু কলম এবং ক্যালকুলেটর নিয়ে যেতে দেওয়া হবে, তাই আমার সকল সামগ্রী নিয়ে বেরিয়ে পড়লাম। এটি মূলত রসায়নের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে পরীক্ষা নেওয়া হবে। যেতে যেতে দৃশ্যগুলো চোখের সামনে পড়ল, তাই ভাবলাম আপনাদেরও দেখাই। আমাদের এই সবুজ গ্রাম কেমন, কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে দেখতে আমার সামনে বিশাল একটি ইটের ভাটা চোখে পড়ল। ইটের ভাটা লাগা সবুজ প্রাকৃতিক আমাকে আরো বেশি মুগ্ধ করে তুলেছে। তার সাথে আরো লাগানো মেঠো সরু লম্বা একটি বড় রাস্তা। রাস্তার উপর চলছে গ্রামের ঐতিহ্যবাহী অটো, মোটর গাড়ি এবং বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি। আজকের এই পরীক্ষাটা মূলত উদ্ভাস কর্তৃক আয়োজিত মেধা যাচাইকৃত ১ ঘন্টা এমসিকিউ পরীক্ষা। এই পরীক্ষায় এসএসসি ২০২৭ ব্যাচের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তার আগে তোমরা উদ্ভাস কর্তৃক এই বিজ্ঞাপনটি আগে দেখো। এতে বলা হয়েছে উদ্ভাসের এসএসসি ২৭ ব্যাচের এক নজরে এসএসসি কেমিস্ট্রি ২০২৭ পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া আছে। পরীক্ষার তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। অংশগ্রহণ করতে পারবে এসএসসি ২০২৭ ব্যাচের বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রী। পরীক্ষার সিলেবাস: চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। পরীক্ষার ধরন: এমসিকিউ ১০০টি প্রশ্ন, পূর্ণমান ১০০, সময় ১ ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সম্ভাব্য পুরস্কার: ৫ লক্ষ টাকা প্রথম ৫০০ জনের ভেতর দেওয়া হবে। গিফট: পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই পদার্থবিজ্ঞান আংশিক নমুনা প্রশ্ন ব্যাংক এসএসসি ২০২৭ মডেল টেস্ট পাবে। পরীক্ষা কেন্দ্র এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো এই ছিল মূল বিষয়। কথা বলতে বলতে চলে আসলাম পরীক্ষা কেন্দ্রে। বিদ্যালয়ের নাম বোনারপাড়া সরকারি কলেজ। ভেতরে ঢুকেই দেখতে পেলাম বাইরের তুলনায় ভেতরে আরো সৌন্দর্যে ভরা। পাশেই নামাজের জন্য মসজিদ। আশেপাশে এত সুন্দর সব প্রাকৃতি দেখে মন মুগ্ধ হয়ে গেল। পাশে পুকুর, শহীদ মিনার, দূরে গবাদি পশু মাঠে ঘাস খাচ্ছে। এরকম নিরিবিলি পরিবেশে বিদ্যালয় থাকলে পড়াশোনার সত্যি আগ্রহ বেড়ে যায়। দূরে দেখতে পেলাম আরো শিক্ষার্থী এসেছে। চলেন কোনো এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করি কেন এসেছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম শরণ। আমি কাজী হাজারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি উদ্ভাস কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি। এর মাধ্যমে আমি আমার মেধা যাচাই করতে পারবো সারা দেশে। এর আগেও আমরা উদ্ভাস কর্তৃক আয়োজিত ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি। এবারও আমরা আমাদের মেধা যাচাইয়ের জন্য তাদের এই আয়োজনে অংশগ্রহণ করছি। এই আয়োজনের মাধ্যমে তারা বিভিন্ন দৃষ্টিনন্দন পুরস্কার সামগ্রী আমাদের সরবরাহ করবে, যার মাধ্যমে আমরা সারা দেশে আমাদের অবস্থানকে তুলে ধরতে পারবো। এই জন্য আর কি আজকে আমরা এই কেমিস্ট্রি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এইখানে প্রথম পুরস্কার, এখানে সারা দেশে ওনারা ৫ লক্ষ টাকা মেধাবৃত্তি যাচাই করেছেন। এর প্রথম জনকে তারা ১০,০০০ টাকা দিবে এবং প্রথম ৩ জন থেকে ৬ জনকে তারা ৬-৭ হাজার এরকম করে দেবে। এজন্য তারা দেশে অবস্থানরত প্রথম ৫০০ জনের জন্য রয়েছে তাদের ক্রেস্ট মেবি এরকম তারা পুরস্কার সামগ্রী দিবে এবং যারা অংশগ্রহণ করবে তাদের জন্য তারা রেখেছে আকর্ষণীয় একটি প্রশ্ন ব্যাংক, আংশিক প্রশ্ন ব্যাংক দিবে তারা এইখানে আমাদেরকে। তো আপনারা দেখতেই পারলেন, ওই ভাইয়ার থেকে আমরা বিস্তারিত জানলাম। আমরা মূলত ওই পাশ থেকে সোজা এই পাশে এসেছি। আর সামনে একটি বড় ভবন, পাশে ছোট্ট কতগুলো রুম আছে। এর পাশে বড় একটি দালান, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য।
আমাদের মূলত এই সামনের কক্ষে পরীক্ষা হবে। দেখতে দেখতে অনেক শিক্ষার্থী হয়ে গেল। আর একটু পর পরীক্ষা শুরু হবে। এইমাত্র পরীক্ষা শেষ করলাম। শুক্রবার থাকার কারণে মাঝখানের ভিডিওগুলো করতে পারিনি। কারণ আজান দিয়ে দিয়েছিল, তাই দ্রুত নামাজে যেতে হয়। পরীক্ষায় কি হয় তা দেখানোর সময় পাইনি। এখন মূলত আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। যাওয়ার পথে এত সুন্দর ক্লিপগুলো যদি আপনাদের না দেখাই তাহলে কি হয়? আশেপাশে মাঠের প্রকৃতি অপরূপ সুন্দর। তার পাশাপাশি রাস্তার পাশের গাছের সৌন্দর্য মুগ্ধ করেছিল আমাকে। এরকম মনোরম পরিবেশ শুধু গ্রামেই পাওয়া সম্ভব। শহরের চারদিয়ালে নাও পেতে পারেন। আকাশের মেঘের আনাগোনা ছিল আরো চমকপ্রদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।